আসসালামু আলাইকুম। মার্জিয়া রান্নাঘর থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে দুটি নতুন রেসিপি নিয়ে এলাম। রেসিপিটি হলো পাবদা মাছের মালাইকারি ও সাথে রয়েছে পুঁই শাক ভাজা। দেখুন বন্ধুরা, আমি এখানে 6 পিস পাবদা মাছ ভালো করে ধুয়ে নিয়ে নিলাম। মাছগুলো অনেকটা বড় ছিল। এখন আমি লবণ হলুদ ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিব। ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে আমার নতুন চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা কষানো রান্না করতে পারেন, আমি ভেজে রান্না করে দেখাচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি এক এক করে প্রত্যেকটা মাছ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এই পাশ ও পাশ ভেজে নিব। সবগুলো মাছ এক এক করে ভাজা হয়ে গেছে। জাটকা মাছও ভেজে নিলাম। গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মাছটা রান্নার জন্য। চুলায় কড়াই বসিয়ে দিয়ে আমি শাকটা ভাজার জন্য প্রথমে রসুন দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দিব। দেখুন, মাছ রান্নার জন্য আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর রসুন বাটা, অল্প পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। একটি টমেটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে এবার কষিয়ে নিব। ওইদিকে আমার শাকের রসুনটাও ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিব। শাকগুলো ভালোভাবে মিশিয়ে নিব। পাশাপাশি আমার মাছটাও রান্না প্রায় শেষ। শাক ভাজাটা একটু সময় নিয়ে করতে হবে, আস্তে ধীরে। মাছটা নামানোর আগে 4-5টা কাঁচামরিচ উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। আপনারা বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। মজাদার একটি সুস্বাদু পাবদা মাছ রান্না। পুঁই শাকের রঙটা দেখুন কত সবুজ দেখাচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে দিব। আমি আবারও বলছি, শাকগুলো একটু সময় নিয়ে আস্তে ধীরে ভাজতে হবে, যাতে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। এই শাক ভাজাটা বন্ধু একবার খেয়ে দেখবেন, শুধু রসুন আর একটু লবণ দিয়ে, আর কিচ্ছু দিতে হবে না। অনেক দারুণ একটি শাক ভাজা। দেখুন, আমার শাক ভাজাটা মোটামুটি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিলাম। এবার লবণটা ভালো করে মিশিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।